তোদের একটা সময় পর বিয়ে হবে। 100টার মধ্যে 100টা রিলেশনশিপে নতুন নতুন অনেকগুলো সমস্যা আসছে। তো তাহলে দুটো মানুষের মধ্যে কিন্তু পার্থক্য আছে। 24 ঘন্টা কোনো মানুষের দেখতে ভালো লাগে, সেটা আমাদের মধ্যে যে প্রেম ভালোবাসা বলে যে জিনিসটা থাকে, সেটা হাইয়েস্ট লেভেল হচ্ছে থাকে 2 থেকে 2.5 বছর। শিক্ষার বিকল্প কিছু হয় না। একটা কথা ভালো করে বলি, যার যেটা কাজ সে সেইটা যদি না করে তাহলে পরবর্তীতে তার জীবনে কোনো না কোনো প্রভাব পড়বে, এটুকু শিওর। আমি বলছি, একদম শিওর করে বলছি। পড়াশোনাটা এমন একটা জিনিস, কেউ যদি ভাবে আমি এখন পড়াশোনা করব না, আমি বাস্তব কিছু কথা তোমাদের বলে যাচ্ছি, তাহলে কিন্তু ভবিষ্যতে সে ফাঁসবে, একদম 100% গ্যারান্টি। একদম বিকল্প কিচ্ছু হয় না, শিক্ষার বিকল্প কিছু হয় না। কেউ যদি ভাবে, অনেকে বলে থাকে যে আমি পড়াশোনা করে কি চাকরি করব, সবাই চাকরি পাবে না, সবাই চাকরি করবেও না। তাহলে হচ্ছে পড়াশোনাটা কি জন্য দরকার? জীবনে তুমি ঠিকঠাক ভাবে মানুষ হওয়ার জন্য, তোমার জীবনটা তুমি চালানোর জন্য পড়াশোনা দরকার, অন্য কিছু নয়। কি বললাম বুঝতে পারছো? জীবনটা তোমার চালানোর জন্য পড়াশোনা দরকার। তুমি যদি না করেছো ফাঁসবে। এখন তুমি বইয়ের ফাঁকি দিচ্ছ, যখন তুমি বড় হবে, ছেলে হোক মেয়ে হোক, তোমার মনে হবে তখন যদি আমি একটুখানি পড়তাম ভীষণ ভালো হতো। তাহলে হচ্ছে কি বললাম, মনে কর তুই জীবনে বড় হয়েছিস, হওয়ার পরে অন্য যে কোনো কাজে আছিস, তুই দর্জির কাজ করবি, হ্যানা করবি, ত্যানা করবি, ব্যবসা করবি ভেবে রেখেছিস ছেলেরা, তাও তুই করে কোনো মতে তোর লেখাপড়া না থাকলে তুই শান্তি পাবি না, জীবনে শান্তি পাবি না। তুই যা ব্যবসা করবি তার জন্য তোর একটা অন্য লোক রেখে দিতে হবে, সে হিসেব করবে, সে আর তোর ঝেড়ে দিয়ে চলে যেতেও পারে। মেয়েরা ভাবছে হয়তো যে আমি হচ্ছে অন্য জনের ঘাড়ে বিয়ে করে নেবো, আমি শুধু সংসার চালাবো, সে আমার সব বাজার হাট করে এনে দেবে, রান্না করে দেবে, মানে আমি শুধু রান্না বান্না করবো, বাড়ির যা মারা কাজ করে সেইগুলো করবি। এত সোজা নয় জীবনটা কিন্তু। এখন যত রিলেশন আছে, রিলেশন মানে আমি বলছি না শুধুমাত্র প্রেম, বিয়ে থাও হবে তোদের সবার, বড় হবি তোরা আজ থেকে 5 বছর 7 বছর পরে, বা তোরা মেয়েরা তো দেখতে দেখতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। বিয়ে হচ্ছে আমাদের কাছে যারা সেই ছোট, আমি যখন প্রথম প্রথম পড়াই তখন টিউশনের বেশিরভাগ ছেলে মেয়ে সব বিয়ে হয়ে গেছে। এখন তখন যারা পড়তো আমার কাছে বেশিরভাগ জনের সব এখন বিয়ে থাওয়া হয়ে গেছে। আর তোদের একটা সময় পর বিয়ে হবে। এখন যে রিলেশনের যে দিকগুলো আসছে বর্তমান দিনে, বিশেষ করে আমরা এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স বেশি আমাদের জীবনে হওয়ার জন্য যেটা হচ্ছে, প্রত্যেকটা রিলেশনে, প্রত্যেকটা, আমি কি বলবো, আগে আমি যখন এইসব গল্প বলতাম আমি বললাম 90%, এখন 100টার মধ্যে 100টা রিলেশনশিপে নতুন নতুন অনেকগুলো সমস্যা আসছে, প্রচুর নতুন নতুন সমস্যা আছে। কেন? একটা জিনিসের প্রধান কারণ কি জানিস? সেটা হচ্ছে, মনে কর আমরা যে সমস্ত রিলস দেখছি, যে সমস্ত ভিডিও দেখছি, সেখানে একটা ছেলে বা মেয়েকে হয়তো দেখা যাচ্ছে, তাই তো? তাহলে সে হচ্ছে সবসময় সেজে গুজে উপস্থাপন করছে, একটা 5 মিনিট 10 মিনিটের বা একটা ছোট 30 সেকেন্ড 20 সেকেন্ডের। মনে কর বিশেষ করে একটা জিনিস ভেবে দেখ, আমি মনে কর যখন এখানে ভিডিও করছি, আমি ভালো করে সেজে গুজে আসছি, ভালো করে ছিমছাম হয়ে আসছি, চুল ফুল আঁচড়ে আসছি, তাই তো? এখানে আমার একরকম তোরা দেখতে পাচ্ছিস, বা একটু লাইট ফাইট মেরে আমার ফর্সা করে দিচ্ছি, ফিল্টার মারছি, প্রয়োজন হলে মারছি। কিন্তু বাস্তব জীবনে আমি মানুষটা যদি এক জায়গায় বসে থাকি, দেখা যাবে আমার মাথায় একটা ছোট মতো টাক আছে মাঝখানে, তাই তো? তাহলে দুটো মানুষের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা যাদের ওখানে দেখছি, তারা নিজেদের সেইভাবে উপস্থাপন করছে সেই সময়টুকুতে। তো সেই জন্য কি হচ্ছে তোর হচ্ছে, আমরা সেইগুলো দেখে আমাদের মনের মধ্যে একটা এক্সপেকটেশনটা হাই হয়ে যাচ্ছে। যখন একটা স্বামী স্ত্রী দুজনে সারাদিন চোখের সামনে দেখছে, সব সময় কি তার দেখতে ভালো লাগবে এরকম কোনোদিন হয়? জীবনে হতে পারে না, কোনোদিন হতে পারে না। 24 ঘন্টা কোনো মানুষের দেখতে ভালো লাগে, সে কাজ করছে, অন্য কিছু করছে, মুখটা একটু ঘেমে গেল, আরো অনেক রকমের ব্যাপার স্যাপার ঘটছে, জামা কাপড় সবসময় নতুন পরবে কি সারা জীবন? পূর্ণ পূর্ণ জামা পড়ছে, তখন আলাদা রকম দেখতে হবে, তখন আমাদের এক্সপেকটেশনটা কমে যাচ্ছে, তার কাছে আমরা যে লেভেলটা চাইছিলাম সেটা আর পাচ্ছি না। ব্যাপারটা এরকম। সেই জন্য দুজনের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। প্রথম প্রথম সব রিলেশন ভালো থাকবে, আস্তে 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 যত দিন যাবে কমে যাবে। আর আমাদের যেটা একদম মানসিক নিয়ম, মানে আমরা মানুষ হিসেবে যে বৈশিষ্ট্য, তার জন্য করে আমাদের মধ্যে যে প্রেম ভালোবাসা বলে যে জিনিসটা থাকে, সেটা হাইয়েস্ট লেভেল হচ্ছে থাকে 2 থেকে 2.5 বছর। প্রত্যেক জনের, আমি সিরিয়াসলি বলছি, তোরা ভাবতে পারবি না, প্রত্যেকটা আমাদের বাবা মা যারা আছে তাদেরও প্রথম প্রথম যখন বিয়ে থা করে, তখন হচ্ছে তাদের মধ্যে ওই টানটা বিশাল থাকে 2-2.5 বছর। তাহলে তারা কেন এত বছর কন্টিনিউ করছে? কারোর দেখা যাচ্ছে বিয়ে হয়েছে 30 বছর, কারোর 40 বছর। তারা করছে এই জন্য কি, বিয়েটা একটা সামাজিক বন্ধন, লেখালেখি হয়েছে বা দুটো ফ্যামিলি জুড়ে গেছে, সবার মধ্যে একটা রিলেশন তৈরি হয়েছে। দেখ ভেবে দেখ, ছেলে পুলে হয়েছে, তাদের সামলাতে হচ্ছে সেই জন্য। না হলে ভেতর ভেতর সব ভঙ্গুর হয়ে আছে অনেকগুলো রিলেশন। তোদের ক্ষেত্রে কি হবে, এগুলো আরো বেশি হবে তোরা যখন বড় হবি। তখন সেই জায়গা থেকে তুই কি করে বেরোবি, সেই জায়গা থেকে নিজে কি করে ভালো থাকবি? তার একটা মাত্র পথ হচ্ছে তোমার লেখাপড়াটা জানা। তুমি যদি এখন লেখাপড়ার ফাঁকি দাও, পরে গিয়ে তুমি মনে হবে, আফসোস হবে যে আমি একটু শিক্ষা দীক্ষার আমার দরকার ছিল, তারও প্রকৃত মানুষটা হতে পারে। এই জন্য বারবার করে বলছি, পড়াশোনার বিকল্প কিচ্ছু নেই, এটা ফাঁকি দেওয়া যাবে না কোনো মতে। পড়তে হবে, আমার ধরে নিতে হবে আমার এখন কাজ, আমি স্টুডেন্ট,
সেই জন্য আমি পড়াশোনা করবো। এক্সকিউজ অনেক আসবে, দেখ এখন আমি রোজা করছি, ভাববি আমি সকালে উঠতে পারিনি, রোজাটা কেটে যাবে, 1 মাস তোর পরীক্ষা চলে আসবে, আমি ধরে নিলাম ফার্স্ট সেমেটিভ পরীক্ষাটা খারাপ হলো তোর, তুই বলি সেকেন্ড সেমেটিভ থেকে পড়বো, রোজার পরে গিয়ে তোর ঈদের একটু আনন্দ নিবি কিছুদিন, তারপর ঈদের পরে তোর ওখানে একটা কিছু অনুষ্ঠান হবে, সেইটা একটা 3-4 দিনের অনুষ্ঠানে হবে, সেই অনুষ্ঠানে যাবি, কুটুম বাড়ি একটা হবে, কুটুম বাড়ি যাবি, বিয়ে বাড়ি যাবি, আরো অনেক দিনের অনেক রকম সমস্যা আছে, শরীর খারাপ হবে, জ্বর হবে, পায়খানা হবে, হ্যানা হবে, ত্যানা হবে, আরো 2-4 দিন তোর গেল। মোটামুটি তুই যদি পড়বি যদি না বলিস, নতুন নতুন একটা ছুতো তোর সামনে চলে আসবে। আমাদের কি করতে হবে, ওই যে ছুতোগুলো আসছে প্রতিদিনের জীবনের সঙ্গে ওগুলো মিশিয়ে নিতে হবে, নিয়ে তার সঙ্গে 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 পড়ে পড়ে যেতে হবে। আমার শরীর খারাপ আছে, আমার পেট যন্ত্রণা হচ্ছে, আমার অপারেশন হয়েছে, আমার যা হয়েছে, তার সঙ্গে আমি আমার জীবনে আমি বারবার করে বলছি আমার যেটা আমার যেটা সমস্যা আছে, মানে হচ্ছে এবার যদি কেউ আমার কথা শুনে বলে যে স্যার তাহলে আমার অপারেশন হচ্ছে, যখন আমার মনে কর কারো একটা পেটে অপারেশন হবে, তার পেটটা কাটছে, সে কি ওই নার্স ডাক্তার যখন কাটবে তখন বই ধরে পড়বে, এসে একটা ইশারা করলো, তখন কি বই ধরে তার পড়তে বলা হচ্ছে না? তুমি হাসপাতালের বেডে শুয়ে আছো, তখন কিন্তু পড়তে বলা হচ্ছে বই নিয়ে? ওর বিকল্প অনেক আছে, সেইটা তোমার নিজে খুঁজে বের করতে হবে। তো আমি বেডে শুয়ে আছি, আমি ধরো এখন পড়তে পারবো না কোনো কারণে, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমি সেই সময় একটা আমার বাড়ির লোকের কাছে একটা হেডফোন চেয়ে নেবো, ফোন চেয়ে নেবো, যে আমার ভালো লাগছে না বসে বসে, আমি সেই ফোনটা চেয়ে নিয়ে গান শুনবো, আমি সিরিয়াসলি আমি বলছি গান শুনবো, সিনেমা দেখবো, সব করবো। ধর আমি সারাদিন তো সেই শুয়ে আছি বিছানায়, তাহলে ওই করবো, করতে করতে তার মধ্যে কিছুটা সময় যে আমার মোটামুটি ঠিক করে নেবো যে আমি আমার জীবনের 2 ঘন্টা করে রেগুলার পড়াশোনা করবো আমি। তা সেই 2 ঘন্টা আমি বিভিন্ন স্যারের ভিডিও দেখবো। আমি কখনোই বলছি না যে শুধুমাত্র তুমি আমার ভিডিও দেখো, আমার চ্যানেলে যাও, একদম নয়, ওরম কোনো বিষয় নেই। তুমি প্রচুর কন্টেন্ট পাবে, এখনকার দিনে এটা তো সবচেয়ে বড় সুবিধা, যে অনেক স্যারের, তুমি ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ইউটিউবে গিয়ে সার্চ করবে, প্রচুর স্যার ম্যাডামের ভিডিও আছে। আমরা সেইখানে অনেক নিম্নমানের, তো আমাদের তো সবে শুরু, আমাদের ভিডিও কত ভিউ দেয়, 40, 50, 100, এর বেশি ভিউ নেই। প্রচুর বড় বড় স্যার আছে যারা ভালো করে পড়ায়, তাদের ভিডিও দেখ, তুই শোন, শুনে পড়, মানে রেগুলার 2 ঘন্টা আমার যে কোনো প্রকারে পড়াশোনা করতে হবে, এইটা আমার ভেবে নিতে হবে, যে বাদ বাকি সময় আমি যেমন করে কাজে লাগাবো রেগুলার 2 ঘন্টা পড়াশোনা করতে হবে। স্যাক্রিফাইস ছাড়া জীবনে কিচ্ছু হয় না, বিশ্বাস কর। আমি তোদের সামনে বসে আছি, আমার জীবনে আমি অনেক অনেক স্যাক্রিফাইস করেছি, আবার এই জায়গায় বসেছি, অনেক স্যাক্রিফাইস করেছি, তোরা ভাবতে পারবি না। তোরা তুই কি বলবি, তোরা তোরা এইটে পড়িস, তোরা কি? আমি ওরকম 8-9 থেকে নিজে বাড়ির সমস্ত রান্না বান্না করে, আমার বাড়ি তখন মাটির ঘর, আমার দাবা, যারা আমার বাড়ি পড়ে তারা জানে, বাড়ির যে লোকজন যারা আছে এখানে, আমি সেই ঘর দাবা নিজে নেতাও দিতাম। আমরা প্রথম প্রথম চুলোয় রান্না করতাম, চুলোয় রান্না বান্না করে আমি স্কুলে যেতাম, পড়তে যেতাম। তোর সাথে কি গল্প দিচ্ছি? আমার আমার কি অনেক দূরে বাড়ি, জেনে দেখবি লোকজনের কাছ থেকে। 4-5 বছর আমি নিজে সমস্ত কাজ করে, বাড়ির জামা কাপড় কাচা থেকে শুরু করে যাবতীয় সব, তোদের মারা যা করে সব সব করেছি আমি। করার পর তারপর আমি পড়তে গেছি, স্কুলে গেছি, তো কি হয়েছে? তাহলে এইসব তো কোনো এক্সকিউজের কোনো জায়গা হয় না, তাই না? ওই জন্য রেগুলার সময় করে পড়। আর